হইবে রে আশা জান কবজের সময় রে তোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকে আর রেহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার 21তম হিফজ সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, যিনি প্রধান অতিথি, শাইখুল কুররা ওয়াল হুফাজ, আমাদের সবার মাথার তাজ, হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত শেখ আব্দুল হক সাহিব দামাত বরকাতুহুম, বারাকাল্লাহু ফি হায়াতিহিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমি ওয়া আমালি, সকলেই পড়ি আমিন। আল্লাহ হজরতের ছায়া আমাদের ওপরে বৃদ্ধি করুক, হায়াতে বরকত দান করুক, ইলম আমলে সৌতে আল্লাহ বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আসলে শাইখের সামনে কথা বলা, আমি তো এখানে যারা আছে সবাই আমার মোস্ট সিনিয়র পারসন, এখানে আসলে কথা বলাটাও আমি জানি না কতটুকু, যেহেতু বাজানের কাছে তো আমরা আসি আজকে না, আর রায়হানে আমাদের আসা যাওয়া আজ থেকে 5 বছর আগে থেকেই, যখন আর রায়হান ছোট্ট করে শুরু হয় তখন থেকেই আমাদের আসা যাওয়া। এ কারণে এত বড় বড় মজলিসেও মাঝে মাঝে কথা বলার মতো সুযোগ হয়। এটা হচ্ছে একটা কোরআনের বাগান। এই সুন্দর বাগানে কথা বলতে পারলে নিজেকে অনেক গর্বিত মনে করি এবং এ বিষয়ে খুব গর্ববোধ করি। এখানে আজকে প্রায় 70 জন নাজেরা বিভাগ থেকে হিফজ বিভাগে যাবে। নিঃসন্দেহে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এটা বড় একটা প্রাপ্তি। আবার এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়তম নয়, বরং এটা 21তম। এর মানে অনেক বড় একটা প্রাপ্তি। সাধারণ কোনো কিতাব অথবা বই অথবা সাধারণ কোনো বুকের হিফজের জন্য যাচ্ছে না, বরং এমন একটা কোরআনের হিফজের জন্য এরা যাচ্ছে যে কোরআনের নাজিলকারী আল্লাহ, এবং এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো আমি নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিভাবে নিয়েছেন? এই সমস্ত কচি কাঁচা সোনামণিদের মাধ্যমে, যাদের সিনার মধ্যে রয়েছে কোরআন। পৃথিবীর সমস্ত জায়গায় যদি কোরআনকে পুরে সারখার করে দেওয়া হয়, কোরআন শেষ হবে না, কারণ এদের সিনার মধ্যে কোরআন আছে। এই সমস্ত কোরআনের পাখিরা আজকে নাজেরা থেকে হিফজে যাবে। এই সুন্দর একটি অনুষ্ঠান, আল্লাহ এই অনুষ্ঠান কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা করুক, সকলেই পড়ি আমিন। আর রায়হান মাদ্রাসার ব্যাপারে তো আমি আগে বহু বলেছি, বাংলাদেশের বহু মাহফিলে আমি মাদ্রাসার উদাহরণ দিই, এবং আমাদের বাজানের বিষয়ে আমি যখন এতিমদের বিষয়ে যখন কথা আসে, সূরাত ওয়াদ দোহার তাফসীর যখন আমি করি, তখনও মাঝে মাঝে আমি উদাহরণ টেনে আনি ওনার বিষয়ে। এতিমদের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ালে একজন ব্যক্তিকে আল্লাহ কী পরিমাণ সম্মান দিতে পারে এবং মর্যাদার সর্বোচ্চ শিখর নিতে পারে, আমাদের বাজান তার একজন উপমা। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণটিও দিই। এই প্রতিষ্ঠান আল্লাহ এত দূর নিয়েছেন এবং এত কবুল করেছেন। মালয়েশিয়াতে গিয়েছি, সবাই প্রতিষ্ঠানের নাম বলে। মালদ্বীপ গিয়েছি, প্রতিষ্ঠানের নাম বলে। সারা দেশের যে কোনো জেলায় আমরা যখন যাই প্রতিষ্ঠানের নাম বলে, এবং প্রতিদিন হোয়াটসঅ্যাপে 1-2 জন খালি নক করে যে আর রায়হানে আমাদের ছেলেটাকে দিতে চাই। এরকম বহু মানুষের পক্ষ থেকে এই রিকোয়েস্টগুলো আসে। এর একমাত্র কারণ আমাদের বাজানের কিছু স্পেশালি গুণ আছে, যেটা যারা বাহিরে লেখালেখি করে সারাদিন ফেসবুকে ফেবুযোদ্ধা, যারা, যদিও এরা এটা বোঝে না, কিন্তু আমাদের সামনে আসলে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারি। আল্লাহ ওনার এই ব্যক্তিগত যে গুণগুলো আছে, এই গুণগুলো আরও তারাক্কি দিক এবং কিয়ামত মৃত্যু পর্যন্ত যাতে কন্টিনিউ রাখতে পারে। বাজানের জন্য আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। আমি ছোট্ট একটু নাসিদের অংশ বলি, আমি শেষ করে দিব, লম্বা চূড়া কথা বলবো না। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর
হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান, জান কবজের সময় রে তোর হইবে রে আসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।